शमेशावतारकान् तत्प्रकाशांश तच्छक्तिः कृष्णचैतन्य संजकम् अयि नन्दतनुज किंकरं पतितं मां विषमे भवाम्बुधो कृपया तव पाद पंकज स्थितधूले सदृशं विचिन्तया। महाप्रभु आविष्ट हये भक्त भावाविष्ट हये आमादेर शिक्षा देওয়ার জন্য गम्भीरार प्रकोष्ठे राय रामानंद स्वरूप दामोदरेर कण्ठ धारण करे जे शिक्षाष्टक बोलছেন সেই শিক্ষাষ্টকের पंचम श्लोक এখন আমরা আলোচনা করব। हे नंदतनुज किंकर आमी नंदतनुज आत्मज नंदनंदन तार किंकर आमी किंकरं मां नंदतनुज आमार किंकर नय आमी तार किंकर विषमे भवाम्बोध पतितं कृपया तब पाद पंकज स्थित धूलि सदृशं विचिन्त्य कृपा करे आमाके तोमार चरण कमलेर धूलिर मतो चिंतन करो माने चरण कमले आश्रय दाओ। এখন সম্বোধন ভাষ্য বলছেন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর সেই সম্বোধন ভাষ্যের এখন আমরা চর্চা করব। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের সম্বোধন ভাষ্যে বলছেন নनु কিং संसार दुख नालोचनीयं साधकेन इति आशंक्या अयि नंदतनुजेति বলছেন তাহলে কি সাধকরা সংসার দুঃখের আলোচনা করবে না? এর আগের শ্লোকে কি বলেছেন? না ধনং না জনং না সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি রহে তুকি ত্বয়ি। তো বলছেন বারবার জন্ম দেওয়ার সংসারে দুঃখ আছে, তো বারবার জন্ম নিলে দুঃখ পেতে হবে না? তাহলে সংসার দুঃখটা কি ভক্তদের সাধকদের আলোচনীয় নয়, আলোচনার বিষয় হয় না? এইটা আশঙ্কা করে এইখানে এই শ্লোকটা বলছেন মহাপ্রভু। আই নন্দতনুজ ইতি, হে নন্দতনুজ অহং বস্তু বিচারতস্তব নিত্য কিঙ্কর। হে নন্দনন্দন, বস্তু বিচারে আমি তোমার নিত্য কিঙ্কর, নিত্য দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। অধুনা নিজ কর্মদোষেণ বিষমে ভবসাগরে পতিতঃ। এখন আমার নিজের কর্মদোষে আমি এই ভয়ঙ্কর বিষম ভবসাগরে পতিত হয়ে গেছি, পড়ে আছি সাগরে, হাবুডুবু খাচ্ছি সংসার সাগরে। কাম ক্রোধাদি বহু শত্রু তাড়িতঃ। আর শুধু যে হাবুডুবু খাচ্ছি তা নয়, এখানে অনেক রকমের শত্রু আছে, নক্র মকর আদি, কুমির টুমির হাঙর টাঙর সব রয়েছে তো সমুদ্রের মধ্যে। সেগুলো কি? কাম ক্রোধ লোভ মোহ, এইসব যে বহু শত্রু এই হাঙর কুম্ভীরের মতো এই ভবসাগরে আমাকে কামড়াচ্ছে। একে তো হাবুডুবু খাচ্ছি, তারপরে আবার এই হাঙর কুমিরের কামড় খাচ্ছি। বহু শত্রু তাড়িতঃ, এই অবস্থা আমার এখন। যদিও বস্তু বিচারে আমি তোমার নিত্য কিঙ্কর নিত্য দাস, কিন্তু আমার নিজের কর্মদোষে এই বিষম ভবসাগরে পতিত হয়ে আমি এই বিভিন্ন প্রকারের কাম ক্রোধ আদি নক্র মকর হাঙর এদের কামড় খাচ্ছি। আর দুরাশা দুশ্চিন্তা তরঙ্গ পীড়িতা। বলছেন এই সাগরটা আবার খুব উঁচু উঁচু ঢেউ উঠছে। স্থির সাগর হলে তাও কিছুটা সুবিধে হয়, কিন্তু এই সংসার সাগরটা স্থির নয়, ঢেউ উঠছে। সংসার সাগরের ঢেউ কোনগুলো? সমুদ্রে তো ঢেউ ওঠে বড় বড়, জোয়ারের সময় আরো বড় বড় ঢেউ আসে। আর এই সংসার সাগরের ঢেউগুলো কি? দুরাশা দুশ্চিন্তা। দুরাশা দুশ্চিন্তা রূপ তরঙ্গের দ্বারা পীড়িতা পীড়িত। দুরাশা দুশ্চিন্তা রূপ তরঙ্গ আছে, কাম ক্রোধ রূপ সব ভয়ঙ্কর জন্তু আছে, কামড়াচ্ছে। এই সাগরের মধ্যে আমি পড়ে আছি। কুসঙ্গ প্রবল বায়ুনা প্রচালিত, চরবত নয়, ঝড়ও হচ্ছে বিরাট। এর মধ্যে একটা, তাহলে চিন্তা করো, সমুদ্রে ঢেউ উঠছে বড় বড়, চারিদিক থেকে হাঙর কুমির আদি সমস্ত হিংস্র জলজন্তু আমাকে চারিদিক থেকে কামড়াচ্ছে, নিঃশ্বাস নেবার জন্য হাবুডুবু খাচ্ছি। আবার তার মধ্যে প্রবল ঝড় চলছে, আমাকে এদিকে ওদিকে করছে খালি।
সমুদ্রের মধ্যে স্থিরও হতে দিচ্ছে না। তো প্রবল বায়ুটা কি? কুসঙ্গ। এই সংসারে কুসঙ্গ হচ্ছে সমুদ্রে যেরকম যদি প্রবল বায়ু, তার সঙ্গে উদাহরণ দিয়েছেন। কুসঙ্গ প্রবল বায়ু না, কুসঙ্গ কি কি? স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণা ভক্ত। আর যারা অত্যন্ত সাংসারিক সুখে আসক্ত তারা হচ্ছে অসাধু সঙ্গ। আর যারা কৃষ্ণের অভক্ত তারা যদি অন্য প্রকারের ব্রহ্মবাদীও হয় সেটাও কুসঙ্গ। এই কুসঙ্গ প্রবল বায়ু না তাড়িত, প্রবল কুসঙ্গ বায়ুতে আমাকে এদিক ওদিক খালি নিয়ে যাচ্ছে। প্রচালিতস্য মানে এদিক ওদিকে আমাকে চালনা করা হচ্ছে। এতদ্দশায়াং কদাচিৎ জ্ঞান কর্ম জ্ঞান যোগ তপস্যাপি তৃণগুচ্ছ ভাসমানা দৃষ্টান্তে। বলছেন এই অবস্থায় সমুদ্রের মধ্যেই ভবসাগরে আমি হাবুডুবু খাচ্ছি ভগবান, এর মধ্যে কখনো কখনো একটু ঘাসের গুচ্ছ দেখছি বেশি যাচ্ছে, শুকনো ঘাস। সেই ঘাসগুলো কি বলছেন? কর্ম জ্ঞান যোগ তপস্যারূপী যে সমস্ত পদ্ধতিগুলো উপায়গুলো শাস্ত্রে বলা আছে, সেই রকমের তৃণগুচ্ছা ভাসমানা দৃষ্টান্তে এই সমুদ্রের ভাষা তাকে আমার বাঁচাতে পারবে? ঘাসের গুচ্ছ ধরে কি আমি সমুদ্রের এই ভয়ঙ্কর তরঙ্গ থেকে উদ্ধার পেতে পারবো? কিন্তু দেখছি, যখন দেখছি তখন সমুদ্রে যে লোক ডুবে যাচ্ছে একটা ঘাস পেলেও ধরবে বাঁচার জন্য। একটা ঘাস শুকনো ভেসে যাচ্ছে বা ঘাসের গুচ্ছ ভেসে যাচ্ছে, দেখলে ধরে বাঁচার চেষ্টা করবে। আমি ওই রকম দেখেছি কদাচিৎ এই সংসারে হাবুডুবু খেতে খেতে কর্ম জ্ঞান যোগ তপস্যা এই সমস্ত তৃণগুচ্ছ দেখে তাই থেকে সেটা আমায় বাঁচাবে এইটা মনে করে তান অবলম্ব্য ভবসমুদ্র তিতিরিষা নিষ্ফলা, সেইটাকে অবলম্বন করে ভবসমুদ্র পার হয়ে যাব একটা ঘাসের গুচ্ছ ধরে, সে আমার নিষ্ফল হয়ে গেছে। ভবসমুদ্র পারের যে ইচ্ছা ওই কর্ম জ্ঞান যোগ আদি অবলম্বন করে সেটা আমার নিষ্ফল হয়ে গিয়েছে। তেষাম অপার্থত্বাৎ বহুক্লেশ পীড্যমান অনুতপ্ত সন তব কৃপাং বিনা অশ্য ভবসমুদ্রস্য পারগমনে অন্য প্লব নাস্তি ইতি জ্ঞাত্বা। বলছেন ওগুলোর তো কোনো অপঅর্থ মনে হচ্ছে প্রয়োজন, কিন্তু ওগুলো প্রয়োজন নয়। ওগুলো নিয়ে আমি সমুদ্র পের হতে পারবো না। একটা ঘাসের গুচ্ছ ধরে ওই ভয়ঙ্কর সমুদ্রে যেখানে প্রবল হাওয়া চলছে, এদিক ওদিক তাড়িত করছে, বড় বড় ঢেউ উঠছে, আর নক্র মকর হিংস্র জানোয়ার সবসময় কামড়াচ্ছে চারদিক থেকে, ওই ঘাস ও তৃণগুচ্ছ ধরে এই যে নদী মানে সমুদ্র পার হওয়ার চেষ্টা, এই দুঃখ পার হওয়ার চেষ্টা করে লাভ হয়নি, কিছু নিষ্ফল হয়েছে। আরও বহু ক্লেশ পীড্যমান, আরও ক্লেশ পেয়েছি বেশি। অনুতপ্ত, আমার অনুতাপ হয়েছে, ভুল করেছি। এই ঘাসের গুচ্ছ ধরে আমি এই ভবসমুদ্র পার হওয়ার চেষ্টা করেছি, এটা আমার ভুল হয়েছে, অনুতাপ হয়েছে আমার। তব কৃপাং বিনা, তোমার কৃপা ছাড়া এই ভবসমুদ্রস্য পারগমনে অন্য প্লব নাস্তি, তোমার কৃপা ছাড়া ভবসমুদ্র পার করার অন্য কোনো নৌকা বা প্লব বা ভেলা নেই। প্লব মানে ভেলা, যেটা ভাসে তাকে প্লব বলা হয়। কেউ কেউ নৌকাকেও প্লব বলে, সাধারণ অর্থে প্লব বলতে ভেলা। তো তোমার চরণকমল ছাড়াই ভবসমুদ্র পার হবার অন্য কোনো ভেলা নেই, এইটা জেনে শ্রী গুরু চরণ কৃপায়া, গুরু চরণের কৃপায়, গুরুচরণ বলতে এখানে গুরুর চরণ নয়, গুরুকেই গুরুচরণ বলা হয় সম্মান অর্থে। গুরুপাদ পদ্ম, গুরুপাদ পদ্ম শুধু গুরুর পাটা নয়, সমস্ত গুরুদেবী গুরুপাদ পদ্ম। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, সমস্ত গুরুদেবকেই বন্দনা করা হচ্ছে, চরণকে তো অবশ্যই করা হচ্ছে। শ্রী গুরুচরণ কৃপায়া, গুরুদেবের কৃপায় ভবন নামতরণিং প্রাপ্তবান, আপনার নামরূপ নৌকা প্রাপ্ত হয়েছে। এই পর্যন্ত থাকুক, এইটা ভালো করে বোঝো, তারপরে আমরা আগে এটাকে আরও চর্চা করব। তাহলে এই সংসারে ওই তৃণগুচ্ছ অবলম্বন করে বাঁচবার চেষ্টা করে, সমুদ্র পার হওয়ার চেষ্টা করে আমি ব্যর্থ হয়েছি, এগুলোর কোনো প্রয়োজনীয়তা দেখছি না, অনুতপ্ত হয়েছি, আরও বেশি ক্লেশ পেয়েছি। এখন গুরুচরণের কৃপায়, শ্রী গুরুদেবের কৃপায় আমি জানতে পেরেছি কিন্তু আপনার চরণকমলই একমাত্র এই ভবসমুদ্র পার হওয়ার উপায়, আর কোনো উপায় নেই। আপনার নামরূপ নৌকা আমি প্রাপ্ত হয়েছি। অয়ি নন্দতনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম্বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়। নিতাই গুরু প্রেমানন্দে। হরি হরি বল।